নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি ববি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। পুনর্বাসনের জায়গা পরিদর্শন লোবায়। জমি ফেরতের দাবিতে স্মারকলিপি সিউড়িতে। পুজোর মুখে বস্ত্র বিতরণ রামপুরহাটে। আজও অচলাবস্থায় দুবরাজপুর আদালতে। দুস্থদের পাশে কোটাসুরের উপহার নামে স্বেচ্ছাসেবী সংস্থা। প্রচুর পরিমাণে শব্দবাজি আটক দুবরাজপুরে, গ্রেপ্তার 4। রাজনগরে ঐতিহ্যমণ্ডিত ইউনিক ক্লাবের পুনরুজ্জীবনের জন্য সভা। পাগলা কুকুরের আতঙ্ক নগরীতে। সিউড়ি বসাক বাড়িতে মনসা পুজোর পর হয় দুর্গার বোধন। এবার সংবাদ বিস্তারিত। লোবা এলাকায় খোলামুখ কয়লা খনির দিকে তাকিয়ে আছেন এলাকার মানুষ। তবে যে সমস্যা বারবার মাথাচাড়া দিয়েছে তা হলো পুনর্বাসনের ব্যবস্থা। কৃষি জমি রক্ষা কমিটি ও প্রশাসনের সঙ্গে বারবার বৈঠক হয়েছে। পুনর্বাসনের জন্য জেলা শাসক মৌমিতা গোদারাও এলাকা পরিদর্শন করেন কয়েক মাস আগে। আজ এলাকায় মানুষের পুনর্বাসনের জন্য ডিভিসি সার্ভে টিমের অফিসার ইনচার্জ জাবাল সাহেব পুনর্বাসনের জন্য আর কলোনি জায়গা নির্বাচন করেন। তার কথায় এলাকার মানুষ এতে সন্তোষ প্রকাশ করেছেন। যদিও পুনর্বাসনের ব্যাপারে শেষ কথা বলবেন এলাকার মানুষ। ডিভিসির তরফ থেকে একটা স্কেচ ম্যাপ করা হয়েছে, মানে প্রপোজড আর কলোনি। সেটাই আমি আপনাদের দেখাতে, মানে এলাকার মানুষকে দেখাতে এসেছি, তাদের পছন্দ অপছন্দ একটু জানতে এসেছি। বেশিরভাগ মানুষকে সন্তুষ্ট বলে আমার মনে হলো। কিছু কিছু লোকের তো অবজেকশন ছোটোখাটো আছেই। আজকে আমরা যে পুনর্বাসনটা হবে, ডিভিসি যে জমিটা অধিগ্রহণ করছে খাগড়া এবং জয়দেব খাগড়া প্রজেক্টের জন্য, তার জন্য যে গ্রামগুলো উঠে যাচ্ছে, তার জন্য যে জমি লাগবে যেখানে মানুষগুলোর পুনর্বাসন বা কলোনি তৈরি হবে, সেই জায়গাটা আমরা পরিদর্শন করতে এসেছি আমাদের গ্রামবাসীদিকে নিয়ে। তাদেরকে দেখানো হচ্ছে, তারা এবার আলোচনা সাপেক্ষে আমাদের কাছে তারা রিপোর্ট করবে যে আমাদের কি সুবিধা অসুবিধা আছে। তবে আমার মনে হয়, আমার ব্যক্তিগত মনে হয়, একটা ন্যাশনাল হাইওয়ের ধারে এই জমিটা পাচ্ছে, তাতে এলাকাবাসী সন্তুষ্ট, আমার মনে হয় সন্তুষ্ট হবেন। এবং এলাকার এখানে একটা তরুলিয়া মোড় আছে, এখানে একটা বাজার মার্কেট, খুব সুন্দর মার্কেট হবে, মানুষ এখানে সুবিধা হবে, এইটুকু আমি আশা রাখছি। জায়গা নিয়ে মানুষের সাথে কথা বলছি, জায়গা মানুষ পছন্দ করছে। আবার কোনো মানুষ বলছে যে আমার একটু দূরে হয়ে যাচ্ছে, যেমনি দেবীপুর চর বা পলাশডাঙ্গা চর, এরা বলছে যে আমাদের অনেকটা দূরে হয়ে যাচ্ছে। তো সেটা আমরা ঊর্ধ্বতন যারা আমাদের কমিটি আছে, আপার লেভেল কমিটি আছে, সেই আপার লেভেল কমিটির সঙ্গে আলোচনা করব। মতামত ডিভিসির তরফ থেকে পুনর্বাসনের জায়গা আজকে দেখানো হলো, আমরা সেটা দেখলাম সর্বপ্রথম। কিন্তু এই বিষয়ে যাই হোক, অনেক জনগণের এটা পছন্দ দেখতে হবে। আমরা সেই মতামত গ্রামে গ্রামে জানাবো, প্রত্যেকটি মানুষ যেন এটা বুঝতে পারে এবং সেটা বুঝে যেন তারা পুনর্বাসন যে এখানে হবে সেটাকে নিয়ে উপলব্ধি করতে হবে এবং সেখান থেকে তাদের সুবিধার কথা অনেক চিন্তাভাবনা আছে, সেটা করা হবে। এবং যা দেখা যাচ্ছে তাতে মন্তব্য অনেক কিছু থাকবে, ডিভিসির সঙ্গে এটা আলোচনায় দেখতে হবে কী করা যায়। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোবা। শিল্প না হলে জমি ফেরত চাই, এই দাবি নিয়ে সিউড়িতে অতিরিক্ত জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করল বোলপুর শিবপুরের জমিহারা কৃষক সংগ্রাম মঞ্চ। হয় শিল্প চাই, না হলে জমি ফেরত চাই, এই দাবিতে আজ অতিরিক্ত জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করল বোলপুরের শিবপুরের জমিহারা কৃষক সংগ্রাম মঞ্চ। 2002 ও 2003 সালে তৎকালীন ব্রাহ্মণ সরকারের উদ্যোগে শিবপুরে শিল্প করার জন্য কৃষকদের কাছে থেকে প্রায় 300 একর জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু বাম আমলে শিল্পের কোনো উদ্যোগ দেখায়নি, এমনই দাবি জমিহারা কমিটির। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে তারা এখানে শিল্প করানোর জন্য উদ্যোগী হয়, কিন্তু বর্তমানে
সেই উদ্যোগে ভাটা পড়েছে। তাই শিবপুরে জমিহারা কৃষকদের দাবি, তাদের জমি স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিক্রি করে দিচ্ছে। তাই আজ তারা অতিরিক্ত জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। পুজো আর কয়েকদিন বাকি, তাই পুজোতেই সবার মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো শ্মশানকালী রক্ষাকালী সেবা কমিটি। আজ বসোয়া গ্রামবাসী ভক্তবৃন্দদের পরিচালনায় শ্মশানকালী মন্দির প্রাঙ্গণে সাধু সন্ন্যাসীদের ধুতি ও লাল শালু দিয়ে বস্ত্র বিতরণের সূচনা হয়। এছাড়াও 70 জন পুরুষ ও মহিলাকে নববস্ত্র বিতরণ করা হয়। কমিটির উদ্যোক্তা বিশ্বজিৎ দাস বলেন, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আগামী দিনে আরও সমাজসেবামূলক কাজে এগিয়ে যাবে। সৌগত মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রামপুরহাট। আইনজীবী ও সরকারি কর্মীদের বচসাকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকে চলছে দুবরাজপুর আদালতে অচলাবস্থা। আজ সিউড়িতে জেলা জজ দুবরাজপুরের আইনজীবীদের ডেকে পাঠান মীমাংসার জন্য, কিন্তু না গিয়ে দুবরাজপুর বার অ্যাসোসিয়েশনে একটি মিটিং ডাকে দুবরাজপুরের আইনজীবীরা। তারা একটি রেজলিউশন কপি জেলা জজের নিকট পাঠিয়ে দেন ইমেল মারফত। বার অ্যাসোসিয়েশনের সভাপতি অভিজিৎ ভট্টাচার্য জেলা জজের কাছে আবেদন করেন, যেহেতু ঘটনাটি দুবরাজপুরের, তাই এখানেই মীমাংসার জন্য বলেন। সাধারণ মানুষ আইনি পরিষেবা না পাওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন। যেহেতু ঘটনাস্থল হচ্ছে দুবরাজপুর কোর্ট, সুতরাং আমরা জজ সাহেবকে চিঠি দিয়ে আবেদন করেছি যে যেহেতু ঘটনাস্থল দুবরাজপুর কোর্টে এসে আলোচনায় বসার জন্যে এবং বসে সন্তোষজনকভাবে বা সম্মানজনক শর্তে মেটানোর জন্য আমরা আবেদন করেছি। কবে আপনাদেরকে বসার জন্য বলেছিল? আজকে অর্থাৎ 9-10-18 তারিখে বেলা 1:30টার সময়। আপনারা কিভাবে সিদ্ধান্তটা নিলেন? আমরা যৌথভাবে সকলে মিলে আমাদের বাড়ির আমার সকল সদস্য একমত যে এইটাই অনুরোধ করা হোক যে জজ সাহেবকে এখানে আসার জন্যে, এবং সেই জন্যে আমরা এটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে এটা, এবং সেইটাই জানিয়ে দিয়েছি। বলছি, এই যে একটা অচল অবস্থা চলছে দুবরাজপুর আদালতে, তো এতে তো সাধারণ মানুষের খুব বিপাকে হচ্ছে, কিন্তু দুর্ভাগ্য এটা আমরা তাদের কাছে আবেদন করছি যে একটু আমাদেরকে সহযোগিতা করুন, কারণ তারা তো ফেসবুকে যে সমস্ত ডিফেমেটরি রিমার্কস এবং আজকেও করেছে, সুতরাং এই যে রিমার্কসগুলো করেছে যেটা আমাদের খুব সম্মানে এবং মানসিকভাবে আমরা আঘাত পেয়েছি, সুতরাং সেই জন্য আমরা আবেদন করেছি সম্মানজনক করতে মেটানো, এবং সাথে সাথে লিটিগেন্ট পার্সন বা স্থানীয় জনগণের কাছে আমরা আবেদন করছি একটু সহযোগিতা করার জন্য। বলছি, আপনার কি আশা যে দুবরাজপুরের জেলা জজ এলেই এই সমস্যা মিটে যাবে? এখন দেখুন ব্যাপারটা, সমস্যাটা যখন ওনার জাজশিপের আন্ডারেও আমাদের কোর্টটা, ন্যাচুরালি স্বাভাবিকভাবেই আমরা আবেদন করেছি, এবং আমরা মনে করি যে ওনারও একটু দায়িত্ব আছে ব্যাপারটা মিটিংয়ের জন্য, আর যখন আমরা মেটাতে চাইছি। আপনার দুবরাজপুরে বা বসতে চাইছেন কেন? দুবরাজপুরে বসতে চাইছি এই জন্যে, কারণ দুবরাজপুরে যে ঘটনা অনেকেই তার প্রত্যক্ষদর্শী, আমার আইনজীবী বন্ধুরা, এমনকি এখানকার বিচারকরা, সেই জন্যেই, এবং যে এখানটা আমরা যেহেতু ঘটনাটা এখানে মূলত সেইটাই হচ্ছে কারণ। আপনার নামটা? আমার নাম অভিজিৎ ভট্টাচার্য। দুবরাজপুর বারে আমি দুবরাজপুর বারের সভাপতি। কোটাসুরের উপহার স্বেচ্ছাসেবী সংস্থা পুজোর আগে গরিব দুস্থদের নতুন পোশাক দান করল কুণ্ডলা অনাথ আশ্রমে। সমাজের সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ। শুধু পোশাক বিতরণই নয়, সারাদিন ধরে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়। উপহার স্বেচ্ছাসেবী সংস্থার এই মানবিক মুখকে অনেকেই সাধুবাদ জানায়। ভাস্কর মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, কোটাসুর। গতকাল রাত্রে দুবরাজপুর থানার পুলিশ দুবরাজপুর বাজারে একটি ও হেতমপুরে একটি দোকান থেকে প্রচুর পরিমাণে শব্দবাজি উদ্ধার করে। 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুজোর মরশুমে শব্দবাজি আটকাতে জেলা পুলিশের এই উদ্যোগ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। রাজনগরের ঐতিহ্যমণ্ডিত ইউনিক ক্লাবের পুনরুজ্জীবনের জন্য সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এলাকায় সামাজিক জনসেবামূলক কাজের লক্ষ্যে 1976 খ্রিস্টাব্দে রাজনগরের বড়বাজারে গড়ে ওঠে ইউনিক ক্লাব। যথেষ্ট সুনাম অর্জন করে, কিন্তু সেই রেশ ধরে রাখতে ব্যর্থ হয় ক্লাব কর্তৃপক্ষ। তবে পুনরায় ক্লাবটির হিতগৌরব পুনরুদ্ধারের জন্য মহালয়ার শুভরাত্রিতে একটি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজনগর থানার আধিকারিক মাধব দত্ত, সবুজ বিশ্বাস, নিতাই দত্ত, পঞ্চায়েত প্রধান হাসুরানী গড়াই সহ অন্যান্যরা। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রাজনগর। পাগলা কুকুরের আতঙ্ক সিউড়ির নগরী পঞ্চায়েত এলাকায়। একটি কুকুর অনেকদিন ধরে গ্রামের বেশ কয়েকজনকে কামড়ায়। কুকুরের ভয়ে এলাকার মানুষ ও ছেলেমেয়েরা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে। লাঠি হাতে পাহারা দিচ্ছে গ্রামবাসীরা। এ পর্যন্ত 30 জনকে কামড়েছে এই কুকুরটি। তাদের সিউড়ি হাসপাতালে চিকিৎসা চলছে। যদিও এলাকাবাসীর অভিযোগ, কুকুরের কামড়ানোর ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না হাসপাতালে। অপরদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ভ্যাকসিনের অভাব নেই। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। এক বেদিতে পূজিতা হন মা মনসা ও দেবী দুর্গা। এমনই রীতি সিউড়ির বসাক বাড়িতে। সিউড়ির বসাক বাড়িতে মনসা পুজোর পরই হয় দুর্গার বোধন। এক বেদিতেই তারা পূজিতা হন। দুর্গার বাম পাশে মা মনসার অবস্থান। মনসা পুজোর পরই হয় দুর্গার বোধন। প্রায় 300 বছরের প্রাচীন এই বসাক বাড়ির পুজো। এই বসাক পরিবারের আদি নিবাস বাংলাদেশের ধামদাই গ্রামে, যেখানে পূজিতা হতেন মনসা ও মা দুর্গা। 1388 বঙ্গাব্দে যামিনীকান্ত বসাক সিউড়িতে মাতৃমন্দির প্রতিষ্ঠা করে পুজোর প্রচলন শুরু করেন। পরিবারের গৃহবধূ মৌমিতা বসাক বলেন, পূর্বপুরুষদের নিয়ম মেনে দুর্গার বোধনের আগেই মনসা পুজো হয়। আজও এই প্রথা চলে আসছে। আপনাদের এই বসাক বাড়ি পুজোতে দেখা যাচ্ছে যে একই বেদিতে মনসাও রয়েছে এবং দুর্গা মূর্তিও রয়েছে, তো ব্যাপারটা কি একটু বলুন। আগে আমাদের মনসার পুজো হয়, তারপর ওনার ঘট বসে ওনাকে আগে আবাহন করে তারপর মা দুর্গা আমাদের আসে। এটাই আমাদের রীতি। আর হ্যাঁ, কেন এরকম রীতি কেন? এটা পূর্বপুরুষের নিয়ম, আমরা তো সেরকমভাবে কিছু জানি না, এটুকুই জানি যে ওনার আগে হয়, তারপরে এটা রীতি। আর আপনাদের পুজোটা কোথা থেকে এসেছে? বাংলাদেশ। বাংলাদেশে কোথা থেকে এখানে আনা হয়েছে? ঢাকা, ধামরাই। আচ্ছা, আপনার নাম? মৌমিতা বসাক। মা দুর্গার মাটির মূর্তিতে তখন হতো। তো এই 2 বছর আগে থেকে আমি এই পেতলের মূর্তি করার পর এবং মা মনসাকেও পেতলের মূর্তিতে আনয়ন করা হয়েছে, এবং সেই কারণে পঞ্চমী পুজো ওইখানে পাশের ডান দিকে আলাদা ঘর বসিয়ে আগে পঞ্চমীর দিন মা মনসার পুজো করে নিয়ে তারপরে যেরকম রীতি আছে সেই রকমই আছে, এর কোনো অনথা নাই। আপনার নাম? আমার নাম মলয়কান্তি বসাক। দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভি পর্দায়। নমস্কার।